ধরুন আপনাকে $100 বিলিয়ন দেয়া হলো, তাহলে কি আপনি একটা পারফেক্ট সার্কেল ড্র করতে পারবেন? হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা এমন একটা ওয়েবসাইট এক্সপ্লোর করতে চলেছি যেটা আমার ভীষণ পছন্দের। প্রচুর গেমস আছে, প্রচুর ইন্টারঅ্যাক্টিভ ফিচার্স আছে, এবং সেই ওয়েবসাইটে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পারফেক্ট সার্কেল ড্র করব একদম স্ক্র্যাচ থেকে। একমাত্র ন্যাচারাল এলিমেন্টস দিয়ে শুরু করে আমরা লাইফ ফর্মস তৈরি করব, এবং আমরা বিল গেটসের নেটওয়ার্থ $100 বিলিয়ন সেটা খরচ করব। তো যে ওয়েবসাইটটা আমরা এক্সপ্লোর করতে চলেছি সেটা হচ্ছে নীল.ফান। দারুণ একটা ওয়েবসাইট। সো উই উইল বি হ্যাভিং আ লট অফ ফান টুগেদার। পুরো ভিডিওটা দেখবেন। চলুন, লেটস ডাইভ ইনটু ইট। সো দিস ইজ নীল.ফান, এবং আমি ইয়ার্কি মারছি না, ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট ওয়েবসাইটস আউট দেয়ার। প্রচুর গেমস আছে, প্রচুর ইন্টারঅ্যাক্টিভ ফিচার্স আছে, এবং আমি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করি, তো ফাঁকা পেলেই আমি নীল.ফানে এসে গেমস খেলি, ইন্টারঅ্যাক্টিভ ফিচার্স সেগুলো এক্সপ্লোর করি। তো এটার ফান ফ্যাক্ট হচ্ছে, এই যে ওয়েবসাইটটা, এটার ডেভেলপার একজন ইন্ডিয়ানই, তার নাম হচ্ছে নীল আগারওয়াল। হি ইজ আ ইন্ডিয়ান সফটওয়্যার ডেভেলপার বেসড আউট অফ ইউনাইটেড স্টেটস। তো আমরা সাইটটা এক্সপ্লোর করব, অনেক ইন্টারঅ্যাক্টিভ ফিচার্স আছে, অনেক গেমস আছে, সেগুলো খেলবো। তো আপনারা নিজেরাও এক্সপ্লোর করতে পারেন, ইটস সাচ আ গুড টাইম কিলার। তো অনেকগুলো ফিচার্স আছে, কিছু নতুন অ্যাডও হয়েছে, আমার অনেকদিন বাদে আমি খুললাম। তো উইকি স্পাই আছে, যেটা ইন্টারঅ্যাক্টিভ ফিচার, কনস্টেলেশন র, প্রচুর গেমস আছে। আমরা যেটা খেলবো, যেটা ওয়ান অফ মাই ফেভারিট গেমস ইয়ার, আমার এখানে তিনটে গেম দারুণ লাগে। একটা হচ্ছে ইনফানাইট ক্রাফট, আর একটা হচ্ছে ড্র আ পারফেক্ট সার্কেল, আর একটা হচ্ছে স্পেন বিল গেটস মানি। তো ইনফিনিট ক্রাফট দিয়ে শুরু করব। এখানে এসেনশিয়ালি আপনাকে চারটে যে একদম প্রাইমারি এলিমেন্টস আছে, ওয়াটার, ফায়ার, উইন্ড আর আর্থ, এই চারটে দেওয়া হবে। এটা থেকে আপনি কি বানাতে পারবেন, মানে এগুলোকে কম্বাইন করে হোয়াট ইউ ক্যান মেক। ঠিক আছে? তো আমাদের চ্যালেঞ্জ থাকবে, এটা আমি সবসময় চেষ্টা করি, যে মানে এরকম একটা কম্বিনেশন তৈরি করা যে এখান থেকে আমরা একটা লাইফ ফর্মে যেতে পারি, একটা হিউম্যানে যেতে পারি। ঠিক আছে? তো প্রথমে আমাদের যেটা চেষ্টাটা থাকবে সেটা হচ্ছে উদ্ভিদ তৈরি করা। তো আইল গো উইথ আর্থ এবং ওয়াটার। আর্থ এবং ওয়াটার দিলে প্লান্ট আসা উচিত। চলো, প্লান্ট এসে গেছে। প্লান্টের সাথে যদি আরো ওয়াটার দিই তাহলে প্লান্ট বড় হবে। আচ্ছা, প্লান্টের সাথে ইয়ে দিলে সোয়াম্প এসছে, হুইচ ইজ নট নেসেসারিলি আ ব্যাড থিং। সোয়াম্পের সাথে আমি যদি প্লান্ট লাগাই তাহলে কি হবে? ভিনাস ফ্লাই ট্র্যাপ। আচ্ছা, তো অন্যদিকেই চলে গেল। ঠিক আছে, অসুবিধা নেই। দেখি, অ্যাড মোর ওয়াটার টু ইট। প্লান্ট আছে, ঠিক আছে। নাও উই নিড টু ক্রিয়েট রেন। প্লান্টের সাথে আচ্ছা, আমি ওয়াটারটা আলাদা করে অ্যাড করছি। ওয়াটার আর উইন্ড দিলে তো বৃষ্টি হওয়া উচিত, অ্যাটলিস্ট ক্লাউড হওয়া উচিত। আচ্ছা, ওয়াটার আর উইন্ড, ওয়েভ আসছে। ঠিক আছে। ওয়েভার প্লান্ট দিলে কি কিছু হবে? না, ওয়েভার প্লান্ট দিলে কিছু হবে বলে মনে হয় না। আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে হিউম্যান তৈরি করা। ঠিক আছে, এখান থেকে ওয়াটার আর ফায়ার ডাজন্ট মেক সেন্স। ফায়ার আর আর্থ, প্লান্ট আর আর্থ দেখি। এ বাবা, চলো প্লান্ট নিয়ে নিই। প্লান্ট আমরাই বানিয়েছি, চাপ নেই। ট্রি, এই তো ফাইনালি উই হ্যাভ ট্রি। নাও উই নিড টু ক্রিয়েট রেন। আচ্ছা, রিভার। আচ্ছা, ট্রির সাথে জল মেশালে, হ্যাঁ, হায়ারোগ্লিফিক এইভাবেই তৈরি হতো। পেপার। তো পেপার দিয়ে আমাদের খুব একটা লাভ কিছু নেই। চলো আমরা ট্রিতেই ফেরত যাই। লেটস অ্যাড ট্রি টু আর্থ। ফরেস্ট, এই তো পারফেক্ট। এবার এখান থেকে আমরা ক্লাউড অ্যান্ড রেন আর এগুলো আনবো কি করে? উইন্ড যদি আমি দেখি, টর্নেডো। আচ্ছা, লেটস অ্যাড ট্রি, উড। ঠিক আছে, ফরেস্টের সাথে উড অ্যাড করি। ট্রি, ঠিক আছে, পারফেক্ট। এখানে ফরেস্ট। ফরেস্টের সাথে ওয়াটার দিলে কি হবে? ফরেস্টের সাথে ওয়াটার দিলেও সোয়াম্প আসছে। লাইক হাউ টু ক্রিয়েট ফ্লাওয়ার? লাইক আমি যদি প্লান্ট নিই, প্লান্টের সাথে কি মেশালে ফ্লাওয়ার আসতে পারে? আচ্ছা, আমি একটা দেখি। ওয়াটারের সাথে যদি আমি ফায়ার মেশাই তাহলে বাষ্প হবে, দেন উইল হ্যাভ স্টিম, সেখান থেকে ক্লাউড আসবে। এই তো পারফেক্ট, স্টিম এসেছে। এবার স্টিমের সাথে আরো যদি ওয়াটার অ্যাড করি তাহলে জলটা আরো, মানে বাষ্পটা আরো ঘনীভূত হবে এবং ক্লাউড হবে। পারফেক্ট, উই হ্যাভ ক্লাউড নাও। এবার ক্লাউডের সাথে ট্রি মেশারে আশা করছি ফুল ফল কিছু একটা আসবে। তো রেন, পারফেক্ট, ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে রেনটাকে প্লান্টে দেবো, তাহলে ফুল ফল আসবে। ফ্লাওয়ার, ফাইনালি উই হ্যাভ ফ্লাওয়ার। ফ্লাওয়ারের সাথে কি দিলে, ফ্লাওয়ারের সাথে যদি আমি রেন দিই তাহলে কি কীট পতঙ্গ এগুলো তৈরি হবে? আচ্ছা, পলিনেশন, ফাইন, উই আর রোলিং। পলিনেশনের সাথে যদি রেন দিই, আচ্ছা তাহলে ফ্লাওয়ারই হবে। হ্যাঁ। আচ্ছা, ফ্লাওয়ারের সাথে ভিনাস ফ্লাই ট্র্যাপ দিলে দেখি বি আসছে কিনা। কার্নিভোরাস প্ল্যান্ট, তো টেকনিক্যালি আমরা ব্রেক থ্রু করে নিয়েছি। তো কার্নিভোরাস প্ল্যান্ট হুইচ ইজ লাইক, চলো মানে হিউম্যান থেকে তো অনেক দূরে আছি, বাট স্টিল লাইক উই আর কাইন্ড অফ অ্যাহেড। এরপরে কার্নিভোরাস প্ল্যান্ট থেকে কি করে হিউম্যানে আসা যায়? কার্নিভোরাস প্ল্যান্ট, লেটস অ্যাড ওয়াটার টু ইট।
আচ্ছা ভেনাস ফ্লাই ট্র্যাপি হচ্ছে, লাভের লাভ কিছু হলো না। ট্রি টু, আচ্ছা এটার সাথে রেন দিয়ে দেখি কি আসছে। প্লান্ট আসছে, খুব একটা লাভ হলো না। প্লান্টের সাথে পলিনেশন দিই, ফ্লাওয়ারই আসবে। লাইক কীট পতঙ্গ অব্দি কি করে যায়, অ্যাটলিস্ট সিঙ্গেল সেলড অর্গানিজম কি করে যায়। ওয়াটারের সাথে ভিনাস ফ্লাই ট্র্যাপ দিয়ে দেখি কিছু একটা হচ্ছে কিনা। আচ্ছা প্লান্টই আসছে, স্বাভাবিক ব্যাপার। তো ওয়েভ, ফ্লাওয়ার, প্লান্টের সাথে স্টিম যদি, লাইক প্লান্টের সাথে যদি ফায়ার দিই, স্মোক। আচ্ছা স্মোকের সাথে উইন্ড দিলে তো টর্নেডো বা কিছু হবে। আচ্ছা ক্লাউড, আচ্ছা এইভাবে ক্লাউড হয়। লাইফ কি করে তৈরি করবো? কার্নিভোরাস প্ল্যান্ট, কার্নিভোরাস প্ল্যান্টের যেহেতু না। আচ্ছা কার্নিভোরাস প্ল্যান্টের সাথে ফ্লাওয়ার দিয়ে দেখি। ওনার সেই ভেনাস ফ্লাই ট্র্যাপই আসছে। তো হাউ টু গো ফ্রম রেন, রেনের সাথে আর্থ দিই, প্লান্ট, রেনের সাথে ওয়াটার দিলে কি হবে? সুনামি টুনামি হবে হয়তো। আচ্ছা রেইনবো, আচ্ছা মেক সেন্স আই গেস। আচ্ছা এইবার বুঝতে পেরেছি। লিটিল শপ অফ হররস, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইট ইজ। দেখি এই গাছটার সাথে কিছু একটা ফ্রেন অ্যাড করে কিছু হয় কিনা। রেইন ফরেস্ট, ওকে পারফেক্ট। রেইন ফরেস্ট, এর সাথে ফায়ার রেইন অ্যাড করলে কি হবে দেখি। লাইফ ফর্ম কি আসছে না, রেইন ফরেস্টের সাথে অ্যাড করে আর কিছু লাভ নেই। হাউ ক্যান উই গো ফ্রম হিয়ার টু লাইফ ফর্ম? আচ্ছা আমি যদি ফ্লাওয়ারের সাথে ওয়াটার অ্যাড করি তাহলে কি হবে? লিলি, আচ্ছা ফুল থেকে পতঙ্গই কি করে যাবো? পলিনেশন যদি, আচ্ছা অ্যালার্জি। ফ্লাওয়ারই থাকছে, ওয়েভ, সিউইড, আচ্ছা কাইন্ড অফ আ ব্রেক থ্রু। এর সাথে দেখি সিউইড, অ্যালার্জির সাথে, আচ্ছা ভেনাস ফ্লাইট্রাপি আসছে। অ্যাটলিস্ট একটা সিঙ্গেল সেল অর্গানিজম তো তৈরি করতে হবে, তা না হলে হবে না। আমি ভুলে গেছি যে কম্বিনেশন গুলো কি ছিল। তো তারপরে আচ্ছা লিলি আমি যদি নিই, হুইচ ইজ দ্য ফ্লাওয়ার, সেখান থেকে হানি কি করে হবে? এর সাথে ওয়াটার দিলে কি হানি হবে? আচ্ছা না পন্ড হোক, আচ্ছা পন্ড, টেকনিক্যালি উই হ্যাভ নাও পন্ড, তো সেখানে ব্যাং ট্যাং থাকতে পারে। তো পন্ডের সাথে প্লান্ট যদি আমি লাগাই, আচ্ছা কার্নিভোরাস প্লান্ট লাগিয়ে দেখি না, সেই ভেনাস ফ্লাই ট্র্যাপিং হচ্ছে। লাভের লাভ কিছু হলো না, বাট লেটস টেক দ্য পন্ড। পন্ড, লোটাস, দেখি লোটাসের সাথে ফায়ার লাগিয়ে কি হয়। ফিনিক্স, আচ্ছা ওয়াটার লাগালে তো নিভেই যাবে। অ্যাশ, মেক সেন্স। সো হ্যাঁ এটা অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে, তো এইভাবে আপনারা খেলতে পারেন। ইউ ক্যান ট্রাই টু ক্রিয়েট লাইফ ফর্ম হিয়ার। আমি কম্বিনেশন গুলো অনেকদিন খেলা হয় না, ভুলে গেছি। আই হ্যাভ গন ফ্রম প্রথম চারটে থেকে অ্যাকচুয়ালি হিউম্যানে, বাট এখন কম্বিনেশন মনে নেই। বাট ইটস আ রিয়েলি ফান গেম, তো আপনারা সেটা খেলতে পারেন। নেক্সট আমরা যে গেমটা খেলবো সেটাও খুব ইন্টারেস্টিং, এবং সেটা হচ্ছে ড্র পারফেক্ট সার্কেল। এটা মারাত্মক অ্যাডিকটিভ একটা গেম, কিন্তু এটাতে আমি ভালো ছিলাম না। তো দেখা যাক কি হয়। আই উইল বি ট্রাইং টু ড্র আ পারফেক্ট সার্কেল। তো হলোই না কিছু, অ্যাটলিস্ট 90% হলো না। অ্যাকচুয়ালি তো ল্যাপটপে করাটা চাপ, দেখি ছোট সার্কেল বানানোর চেষ্টা করি। হচ্ছে হচ্ছে, আরে না কিবোর্ডে করাটা চাপ। 90, আই নিড টু ডু ইট কুইকলি। অ্যাটলিস্ট 90% এর একটা সার্কেল তো বানাতেই। 88.7, ঠিক আছে চলো। 90% মানে 90% যদি যাওয়া যায় তাহলে একটা মোটামুটি সার্কেলের শেপ আসবে। 95 ইজ ব্রিলিয়ান্ট, মানে আমি অনেককে, মানে আমার অফিসিয়াল কলিগদেরকে 97 টেবেনও করতে দেখেছি। তো দেখা যাক, 88 অব্দি গেছি, স্টার্টই বাজে হলো। চলো দেখা যাক। সার্কেলটা আমি যদি ছোট বানাই তাহলে ইট উড বি মোর কনভিনিয়েন্ট। এই তো 92.1, আচ্ছা সাবাস। চলো 90% তো ক্লিয়ার হয়ে গেল, দেখি 95% করতে পারি কিনা। চলো 92.1, অ্যাটলিস্ট নিজের রেকর্ডটা তো ব্রেক করি। হলোই না। 81, 98, সাবাস সাবাস। আরে ইট ইন ল্যাপটপ ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ওকে, আমি এই রাউন্ডটাই করতে পারছি না। আমার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে একটা মাউস দিয়ে কিছু ইয়ে করা উচিত ছিল, মাউস কানেক্ট করা উচিত ছিল। 86.2, নট ব্যাড, মানে আমি চেষ্টা করছি 95 করার। আমি 95 অব্দি গেছি এক আধবার, 95 অব্দি যেতে হবে। 84.9, ঠিক আছে নট ব্যাড, বাট যাই হোক। 90%-এর ওপরে গেলে জিনিসটাকে সার্কেলের একটা শেপ আসে। 90, সাবাস 94, দিস ইজ অলমোস্ট লাইক আ পারফেক্ট সাইকেল। আমি আর একবার দুবার চেষ্টা করব 95% করার। আচ্ছা এটা তো, সরি ক্লিক করে ফেললাম ভুল করে। আরে না টেনে ফেললাম বেশি। চলো 95 একটা করতে হবে, 95%। তাহলে আমার অ্যাটলিস্ট পার্সোনালি আমার 95.1 আমি 88.3, ঠিক আছে বাট খুব ভালো নয়। এটা ক্লোজও করিনি আমি। 95.22 বোধহয় আমার অল টাইম রেকর্ড, মানে হলো না। আমি আর একবার দুবার ট্রাই করছি, দেখা যাক 95 অব্দি যাওয়া যায় কিনা। 94.
6 অব্দি গেছি। আই হ্যাভ সিন পিপল, মানে আমার নিজের কলিগ আমি দেখেছি 97.5 অব্দি গেছি যখন আমরা অফিসের ফ্রি টাইমে গেম টেম খেলতাম। 88.8 ঠিক আছে, চলো আর একবার ট্রাই করছি। 89.2 না 94.6 মনে হচ্ছে ওভারকাম করা যাবে না, 73 তো হলোই না। তো এগেন ইউ ক্যান প্লে গেমস লাইক দিস। এরপরে আমরা যে গেমটায় যাব সেটা হচ্ছে সব থেকে মজার গেম, সেটা হচ্ছে স্পেন্ড বিল গেটস মানি। ধরুন আমরা প্রত্যেকেই কম বেশি অর্থলোভী, এবার আপনাকে বিল গেটস এর মানি দেয়া হলো। সেটা কত? সেটা $100 বিলিয়ন। আমার মনে হয় বিল গেটস এর অ্যাকচুয়াল নেটওয়ার্থ আরো বেশি, এখানে 100 বিলিয়ন দেখাচ্ছে। লেট মি চেক হোয়াট ইজ দ্য নেটওয়ার্থ অফ বিল গেটস। নেটওয়ার্থ অফ বিল গেটস 107.8 বিলিয়ন, এখানে দেখাচ্ছে 100 বিলিয়ন, সো উই আর কাইন্ড অফ ক্লোজ। তো আপনাকে 100 বিলিয়ন দেওয়া হলো, আপনি কিভাবে খরচা করবেন? বিগ ম্যাকের বার্গার, ফ্লিপ ফ্লপ, কোকা কোলা প্যাকেট থেকে শুরু করে একদম ফরারি অব্দি, আর তারপরে আর্মি ট্যাঙ্ক ম্যানশন সবই আছে। দেখা যাক এবার। প্রথমত আমি যেটা করতে চাই, যেহেতু আমি হিউম্যানিটিতে বিশ্বাস করি, হোয়াট আই উইল ডু ইজ, আমি পৃথিবীর গোটা পপুলেশনকে একটা বিগ ম্যাক খাওয়াতে চাই। বিগ ম্যাকের বার্গার আপনারা সবাই খেয়েছেন, তো বিগ ম্যাক খাওয়াতে চাই। এবার গোটা ওয়ার্ল্ডের পপুলেশন দেখার জন্য বেস্ট প্লেস হচ্ছে ওয়ার্ল্ডোমিটার বলে একটা সাইট আছে। ওয়ার্ল্ডোমিটার, এখানে লাইভ আপডেট দিতে থাকে গ্লোবাল পপুলেশনের। দেখা যাক আজকে হিসাবে গ্লোবাল পপুলেশন কত। 8.3 বিলিয়ন, এই যে বাড়ছে। কপি করাটাও একটু চাপ হয়ে যায় কারণ যেহেতু এটা আপডেট হতে থাকে। সো 83089720, আমরা চলুন এই নাম্বারটাই নিই, বিকজ কপি করা যাচ্ছে না যেহেতু নাম্বারটা মুভ করছে। 830897 260 হয়ে গেছে, 260 দিয়ে দিই। 97260, তো 8.3 বিলিয়ন, 830 কোটি পৃথিবীর পপুলেশন, যেটা এখনো বেড়ে চলেছে। প্রত্যেককে আমি যদি একটা করে বিগ ম্যাক কিনে দিই, তাহলেও আমাদের কাছে $83 বিলিয়ন থাকবে। আই রিমাইন্ড ইউ, পৃথিবীর প্রত্যেকটা পপুলেশনকে, প্রতিটা মানুষ, 830 কোটি মানুষকে আমরা এক্ষুনি বিগ ম্যাক খাওয়ালাম। ঠিক আছে, চলো এই নাম্বারটাই কপি করে নিই। আচ্ছা, আমি বিগ ম্যাক যখন খাইয়েছি, বিগ ম্যাকের সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও খাওয়ানো উচিত। তো চলো প্রত্যেকে একটা কোল্ড ড্রিঙ্কসও খাইয়ে দিচ্ছি। তো পৃথিবীর প্রতিটা পপুলেশনকে, প্রত্যেকটা মানুষকে, 830 কোটি মানুষকে আমরা একটা বিগ ম্যাক খাওয়ালাম, আর আমরা একটা কোকা কোলার প্যাক খাওয়ালাম। এবার আমরা একটু নিজের জন্য খরচা করব। ভিডিও গেম, এয়ার জর্ডন, এগুলো তো খরচা করে লাভও নেই। আচ্ছা ধরুন, আমি জানি না এই ভিডিওটাতে কত ভিউ আসবে, নতুন চ্যানেল, ধরুন 10,000 ভিউ এলো, কথার কথা বলছি। 10,000 মানুষকে, আচ্ছা 1 লাখই আমি ধরলাম, লেটস বি অ্যাম্বিশাস। 1 লাখ লোকে এই ভিডিওটা দেখলো, আমি আপনাদের প্রত্যেককে একটা স্মার্টফোন গিফট করতে চাই $700। $700 মানে কত হচ্ছে এখন? বোধহয় 95 টাকা চলছে ডলার টু রুপি। তো মোটামুটি ধরুন 65-70 থাউজেন্ডের একটা স্মার্টফোন প্রত্যেকে যারা দেখছেন, অ্যাজিউমিং এটা 1 লাখ ভিউ যায়, কিনে দেবো। ইট বিয়ারলি পুট এনি ডেন্ট ইন ইট, মানে 41 বিলিয়নেই আছে। আচ্ছা ধরুন 1 মিলিয়ন লোকে দেখছে, যেটা হয়তো এই ভিডিওর পক্ষে ইম্পসিবল, বাট ধরলাম 1 মিলিয়ন পিপল আর ওয়াচিং দিস ভিডিও, এবং এই ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে আমি একটা $699, মানে রাফলি 65,000 থেকে 70,000 টাকার রেঞ্জের একটা স্মার্টফোন গিফট করছি। আমি আর একটা জিরো অ্যাড করব। আমরা স্টিল এক, মানে 41 বিলিয়নে আছি। পৃথিবীর প্রত্যেকটা লোককে বিগ ম্যাক আর কোকা কোলা খাওয়ানোর পরে, আর 1 মিলিয়ন লোককে আমাদের স্মার্টফোন গিফট করার পরে। আচ্ছা ঠিক আছে, সবার নিশ্চয়ই পোষ্য ভালো লাগে, তো কিটেন, পাপি আর হর্স। ঠিক আছে, ধরুন আমরা প্রত্যেকে মঙ্গোলিয়ান। ঠিক আছে, এই 1 মিলিয়ন লোক যারা আমার ভিডিও দেখছে, লেটস ইমাজিন উই আর অল মঙ্গোলিয়ান্স। এবং মঙ্গোলিয়ানদের যেরকম ঘোড়ার কালচার আছে, বা আমাদের ইন্ডিয়াতেও কোনো কালচারে আছে, আমি আপনাদেরকে প্রত্যেককে একটা স্মার্টফোনের সাথে সাথে একটা ঘোড়াও দিচ্ছি। তো ফর 1 মিলিয়ন হর্স, তো আমি 10 লক্ষ লোককে ঘোড়া দিয়েছি, 10 লক্ষ লোককে স্মার্টফোন দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি আরো অ্যাম্বিশাস হচ্ছি। এই ভিডিওটা ধরুন 10 মিলিয়ন ভিউ যাচ্ছে। ঠিক আছে, যেটা ইম্পসিবল, জীবনেও যাবে না এত নতুন চ্যানেলে। 10 মিলিয়ন ভিউ যাচ্ছে, আমি প্রত্যেককে স্মার্টফোন দিচ্ছি, প্রত্যেককে ঘোড়া গিফট করছি, হুইচ ইজ উইয়ার্ড, বাট লেটস রোল উইথ ইট। তো আমি আর একটা জিরো অ্যাড করব। 10 মিলিয়ন, 1 কোটি লোক স্মার্টফোন, আর 1 কোটি লোককে ঘোড়া, বিকজ উই আর মঙ্গোলিয়ান্স। তো 1 কোটি লোককে স্মার্টফোন আর ঘোড়া গিফট করার পরে আমাদের এখনো আছে, তাহলে আমি দেখে নিই। ঠিক আছে, হ্যাঁ, আরো 32 বিলিয়ন। আচ্ছা, একার অফ ফার্মল্যান্ড $3,000। ঠিক আছে, একার অফ ফার্মল্যান্ড। এবার
1 একর মানে হচ্ছে 247 একরে 1 স্কোয়ার কিলোমিটার হয়। ঠিক আছে, তো 247 একরে 1 স্কোয়ার কিলোমিটার। এবার আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে আমি দেখছি ওয়েস্ট বেঙ্গলের পুরো সাইজ, ওয়েস্ট বেঙ্গল আই থিঙ্ক, আমি যদি খুব ভুল না হই, 88,752 স্কোয়ার কিলোমিটার। আমি তাও ডাবল চেক করে নিচ্ছি। হ্যাঁ, 88,752 স্কোয়ার কিলোমিটার। এবার এটা স্কোয়ার কিলোমিটারে আছে। এবার 1 স্কোয়ার কিলোমিটার হচ্ছে 247 একর। ঠিক আছে, তো আমি একটা গোটা ওয়েস্ট বেঙ্গলের সাইজের একটা ফার্মল্যান্ড কিনতে চাই। তো এই যে 1 একর ইকুয়াল টু 247 স্কোয়ার, 247-এর একটু বেশি, 1 স্কোয়ার কিলোমিটার ইকুয়াল টু। তো যদি আমি গোটা ওয়েস্ট বেঙ্গলের সাইজটাকে একরে কনভার্ট করি, তাহলে এই নাম্বারটা আসছে, হুইচ ইজ আ হিউমাঙ্গাস নাম্বার। আমরা পুরো নাম্বারটাকে কপি করে পেস্ট করে দেব। দিস ইজ হাউ মাচ ফার্মল্যান্ড উই ওয়ান্ট। আচ্ছা, না উই ডোন্ট হ্যাভ। তো এত কিছু খরচা করার পরেও আমাদের কাছে $1180 আছে। এবার আমি নিজের পিছনে খরচা করবো, বিকজ আই লাভ ইউ মোর। তো ধরুন আমি একটা ড্রোন কিনলাম $350 দিয়ে। যদিও আমি স্পোর্টস শু পরি না, আমার ক্রক্স গাই, এখন পৃথিবীর সবাই ক্রক্স গাই যদিও। তো একটা এয়ার জর্ডান কিনলাম, তারপরে অ্যামাজন একো আমার কাছে আছে, বাট তাও ধরুন আর একটা অ্যামাজন একো কিনলাম। আই অলসো হ্যাভ নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, আর একটা নিলাম। আর তারপরে আমি সিনেমা দেখতে ভীষণ ভালোবাসি, ধরুন নেক্সট 20টা বড় সিনেমার টিকিট কেটে রাখলাম আগে ভাগে, $266 আছে এখনো। আর তার সাথে আর কি করা যায়, তার সাথে 10টা বইও কিনলাম। উই স্টিল হ্যাভ $116। সো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বিগ ম্যাক খাওয়ানোর পরে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোকা কোলা খাওয়ানোর পরে, অ্যাজিউমিং আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখছেন এবং 1 কোটি ভিউ গেছে, 10 মিলিয়ন ভিউ গেছে, প্রত্যেককে একটা স্মার্টফোন গিফট করার পরে এবং একটা ঘোড়া গিফট করার পরে, হুইচ ইজ এগেন ভেরি উইয়ার্ড, এবং গোটা ওয়েস্ট বেঙ্গলের সাইজের ফার্মল্যান্ড কেনার পরেও আমাদের কাছে নেটফ্লিক্স, তারপরে এয়ার জর্ডান, তারপরে আরো কি কিনলাম, ড্রোন, এগুলো কেনার টাকা থাকছে, এবং তারপরেও $116 বাকি থাকছে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, দুটো মোরাল অফ দ্য স্টোরি অবশ্যই। একটা হচ্ছে বিল গেটস ইজ এক্সট্রিমলি রিচ, যেটা আপনারা সবাই জানতেন। আর সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে যে সাম পিপল নিডস টু বি ট্যাক্সড মোর। আমরা যথেষ্ট পরিমাণে ট্যাক্স নিচ্ছি না। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও গাইস, আশা করছি প্রত্যেকের খুব ভালো লেগেছে। আমি নীল ডট ফান প্রচুর খেলেছি একটা সময়, অনেস্টলি আমার লাস্ট 1-1.5 বছরে অতটা এক্সপ্লোর করা হয়নি, এবং আপনারা যারা আমার আগের দুটো ভিডিও দেখেছেন তো বুঝেই গেছেন যে আই এম প্রিটি ব্যাড ওয়েন ইট কামস টু গেমস, বাট ইটস স্টিল আ লট অফ ফান। আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করতে পারেন, সার্কেল ড্র করে, বা ইনফিনিট ক্রাফট, হুইচ ইজ আ ভেরি এডুকেশনাল গেম ইজ ওয়েল। সার্কেল এবং ইনফিনিট ক্রাফট এবং বিল গেটসের মানি, আমাদের যদি $100 বিলিয়ন থাকতো, আমি তো পৃথিবীর মানুষের ভালোই চাইতাম। আমি জানি না আপনারা কীভাবে স্পেন্ড করবেন। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিভ আ কমেন্ট, লাইক মাই ভিডিও, এবং একদমই নতুন চ্যানেল, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।